নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলকে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে। তো সকাল সকাল যেহেতু আমাদের স্নান করা অভ্যাস, স্নান তো ছাড়তে পারবো না। তো স্নান করে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। সকাল সকাল বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভিজে নিয়ে আমাদেরকে রান্না করতে হলো। তো বৃষ্টির মধ্যে সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তো রুটি তো প্রত্যেক দিনের ব্যাপার, রুটিটা করে নেব। তারপর এই যে দেখুন কতটা বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু অনবরত পড়েই যাচ্ছে। খুব জোর যদিও না হচ্ছে, কিন্তু মানে হচ্ছে আর কি, বাইরে বেরোনো যাচ্ছে না। লাগাতার কিন্তু অনবরত কিন্তু পড়েই যাচ্ছে। আর আজকে আমি রান্নাবান্না বলতে, কালকে ফ্রিজে মাছ আছে, সেই মাছগুলো ফুলকপি দিয়ে ঝোল করব। আর করব বাঁধাকপির তরকারি। তো তার আগে সকালবেলাতে আমাকে রুটি বানাতে হয়, সেই জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটির সঙ্গে একটুখানি ফুলকপি আলু ভাজা করে দেবো। এটা আজকে টিফিনে থাকবে। তারপর মিষ্টি আছে, এটা দিয়ে টিফিন হয়ে যাবে। তো খুব বেশি রুটি করতে না হলেও মোটামুটি 8-10 পিসের মতো করতে হয়। তো রুটিটা আমার এখানে হয়ে গেছে, তারপর এবার রান্নাবান্না শুরু করে দেবো। রান্না ছিল আমার বাঁধাকপি বেগুন দিয়ে একটুখানি সবজি, আর করব মাছের ঝোল। তো বললাম মাছের ঝোল করব, তো বাঁধাকপির সবজিটা রান্নাবান্না করে নিচ্ছি, আর মাছের ঝোলের রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, কম হালকা পাতলা করে করে দিচ্ছি। ডাল হবে, ডালটা ওদিকে বসিয়ে দিচ্ছি। আর এবার ফুলকপি মাছের রান্নাটা কিন্তু বেশ দেখতে ভালো হয়েছিল, আর রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো ভাবলাম যে আমি যেহেতু রান্না চ্যানেল আমার আছে, ভিডিওটা আমি পোস্ট করি, তো আপনাদের সঙ্গে একটুখানি রান্নার ভিডিওটা দিয়ে দিই। তো দেখুন এখানে আমি ফুলকপি মাছের ঝোলটা একটা পাত্রে ঢেলে রেখেছি, সেই ভিডিওটা আগে নিয়েছি। এবার রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, এগুলো কাতলা মাছ। তো আমি মাছের নামটা আমি বুঝতে পারি না, যেহেতু পিস করে নিয়ে আসে বাজার থেকে। তারপর জিজ্ঞেস করলাম, বললো এগুলো কাতলা মাছ। তো 4 পিস মাছ আমি নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। আমাদের তো আমার মেয়ে এক মেয়ে খায় না, ছোটো মেয়ে একাই খায়, আর আমরা 3 জন, তো এতে করেই হয়ে যাবে। তো মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, যেহেতু ফুলকপি দিয়ে ঝোল করবো, সেদিন মাছটা একটু কড়া করে ভাজবো। তো মাছটাকে ভেজে নিলাম, তারপর এখানে ওই তেলের মধ্যে সামান্য আর একটুখানি তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেবার পর যে আমি মশলা বেটে রেখেছি, আজ কিন্তু আমি শিলে মশলা বেটেছিলাম। ইচ্ছা ছিল না বাটার, কিন্তু লাইনটা সে সময় কারেন্টটা চলে গেছিলো, তার জন্য শিল থেকে বেটে এনেছি। আর এখানে আমি 4টা মাছের জন্য 4 টুকরো ফুলকপি নিয়েছি, যেহেতু 3 জন খাবো। আর একবার সকালে ফুলকপি আলু ভাজা টিফিনে হয়েছে, সেই জন্য ফুলকপিটা কম করে দিলাম। 1 পিস করে হলে যথেষ্ট হয়ে যাবে। আর একটা আমি আলু দেবো, আমার ঝোলে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আমি আলুটাকে ব্যবহার করব। তো এখন লবণ আর হলুদটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর ফুলকপিটা নরম হয়ে যাবে লবণটা দিয়ে দিলে। লবণটাকে দিয়ে নাড়াচাড়া করার পর হলুদটাকে দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা বেশ ভালো করে দিয়ে ফুলকপিটাকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। পোস্ত, জিরে, সর্ষে, না সরি সর্ষে ছিল না, পোস্ত, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, 4-5 কোয়া রসুন ছিল, 1 টুকরো আদা, আর ছিল পোস্ত আর জিরে। তো সেটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে 1 চামচ পোস্ত নিয়েছিলাম, এই রান্নাটাতে কিন্তু পোস্তটা দিলে ভালো হয়। আর 2টো শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আপনারা ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুসারে দেবেন। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নেবো, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একটু জল দিয়ে দিয়ে কষালে পুড়ে যায় না। আর সবসময় তো বেশি কিছু তেল দেওয়া যায় না, যেহেতু হালকা পাতলা করেই ঝোলটা করব, খুব বেশি রিচ করব না। যেহেতু 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি, তার জন্য আমি কিন্তু দিইনি আর মানে গুঁড়ো লঙ্কাটা। আর গুঁড়ো লঙ্কা শরীরের পক্ষে সবসময় ভালো নয়, যেহেতু ঘরোয়া রান্না একটুখানি হালকাই ভালো। তা আমি বললাম যে আমি আলু খেতে পছন্দ করি, তার জন্য সেদ্ধ আলু ছিল আমার কাছে, সেদ্ধ আলু দিয়ে দিলাম। সেদ্ধ আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। একাই আমি খাবো, তার জন্য আলুটা মাত্র 2টো টুকরো দিয়েছি। এতে আমাদের 3 জনের যথেষ্ট হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকাটা আবার খুলে নিলাম। দেখুন রান্না আমার হয়ে গেছে। কপিটাও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা। আর আলুটা তো সেদ্ধ ছিলই আগের থেকে। ঝোলের কালারটা দেখে নিন, কত সুন্দর হয়েছে কিন্তু।
ও 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, এতেই কিন্তু কালারটা সুন্দর চলে এসেছে। এবার মাছের মাথাগুলো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেবো, একটুখানি ফুটিয়ে নেবো। কড়া করে ভাজা আছে মাছটা তার জন্য, যাতে করে আমি ফোটাতে পারি। না ফোটালে আবার মাছের নির্যাসটা বের হবে না, ঝোলটা খেতে ভালো লাগবে না, শুধু ফুলকপির গন্ধই লাগবে। সেজন্য একটুখানি ঝোলটাকে ফুটিয়ে নেবো। একটুখানি ফুটিয়ে নেবার পর একটা পাত্রে ঢেলে নেবো। তো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই মাছ ফুলকপির ঝোলটা শেয়ার করে শেষ করছি। সকলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে থাকেন। আমি প্রত্যেকদিন আপনাদেরকে চেষ্টা করব নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। তো এবার ঝোলটাকে দেখুন আমি নামিয়ে নেব। প্রায় আমার ঝোল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর এসেছে। আশা করি মাছের ঝোলের এই ভিডিওটাই আপনাদের ভালো লাগলো, বা আমার পুরো ব্লগটাই আপনাদের ভালো লাগলো। আমি আপনাদেরকে বেশ ভালো উপহার দিতে পারছি আশা করি। তো আজকের ভিডিও আমি বেশি আর বড় করছি না। সারাদিনের ভিডিওটা দিলে তো অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করব অন্যদিন আরও সুন্দর ভিডিও দেবার। আজকে এই মাছের ঝোল অবধি থাক। সকলকে টাটা, বাই বাই। আপাতত এখানে আমি বন্ধ করছি আমার ভিডিওটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।